বর্তমানে কিন্তু নতুন বছরে 2024-এ কিভাবে আপনি নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখে দেবো। আপনি খুব সহজে মাত্র 5 মিনিটের মধ্যে আপনার বাড়িতে বসে অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে নতুন ভোটার কার্ডের জন্য কিভাবে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, অথবা অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগবে, সমস্ত রিজন পয়েন্ট আপনাদের বলবো এবং অনলাইন পদ্ধতি দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন অ্যাপটা আপনি ডাউনলোড করে নেওয়ার পর এই অ্যাপটা কিন্তু আপনি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে যাদের কিন্তু আগে থেকে আইডি পাসওয়ার্ড আছে তারা কিন্তু এখান থেকে আইডি পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করবেন। যদি কেউ নতুন হয়ে থাকেন তারা কি করবেন, তারা কিন্তু দেখতে পাচ্ছেন নিউ ইউজার, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি বাটন ক্লিক করলে মোবাইলে ওটিপি যাবে। তারপর একটি পাসওয়ার্ড জেনারেট করে রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর সেই মোবাইল নাম্বার পাসওয়ার্ড বসিয়ে লগ ইন কিন্তু করে নেবেন। তো আমি লগ ইনটা করে নিলাম। করে নেওয়ার পর বিভিন্ন রকম সার্ভিস এখানে দেওয়া রয়েছে। এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন এই যে অপশনটা ভোটার রেজিস্ট্রেশন, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে এখানে নিউ ভোটার রেজিস্ট্রেশন বলে অপশন রয়েছে, ফর্ম 6, এই অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপরে কিন্তু একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে যে আপনি নতুন বা প্রথমবারের জন্য অ্যাপ্লিকেশন করছে কিনা সেটা এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো প্রথমে এখানে নিউ এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু নেক্সট অপশন আপনি অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর সর্বপ্রথম আপনি কি করবেন, স্টেট, এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কি করবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার যে অ্যাসেম্বলি, এখানে অ্যাসেম্বলিটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু এখানে ডেট অফ বার্থ, এখানে আপনি ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর এবার ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কোন ডকুমেন্টস আপনি দিতে চান এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কোন ডকুমেন্টস দিতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড কিন্তু এখানে করতে হবে। ঠিক আছে, সেই ডকুমেন্টটা সঠিকভাবে এখানে আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড অপশনে ক্লিক করে সেই ডকুমেন্টসটা আপনি এখান থেকে আপলোড কিন্তু করে নেবেন। আপলোড হয়ে যাওয়ার পর তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু আপনাকে ফটো আপলোড করতে হবে। ঠিক আছে, আপনার ফটোটা আপলোড করতে হবে। সেই জন্য কি করবেন, এখানে আপলোড ফটো অপশনে ক্লিক করে আপনি ফটোটা কিন্তু সঠিকভাবে আপলোড কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো ফটোটা আপলোড হয়ে যাওয়ার পর তারপরে জেন্ডার, এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে নাম, এখানে আপনার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনার ফার্স্ট নামটা বসিয়ে দেবেন। ফার্স্ট নাম বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু অটোমেটিক বাংলায় কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাম বসিয়ে দেওয়ার সঙ্গে বাংলা কিন্তু অটোমেটিক চলে এলো। তারপর কিন্তু লাস্ট নেম, এখানে কিন্তু আপনার লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলা অটোমেটিক চলে এলো। তারপর আপনি কি করবেন, এখানে আধার নাম্বার, এখানে তো আপনার আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এরপর কিন্তু মোবাইল নাম্বার, এখানে তো মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর ইমেল আইডি যদি থাকে তো ইমেল আইডি বসিয়ে দেবেন। ঠিক আছে, ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আপনি কোনো প্রকারের ডিসেবিলিটি কিনা, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। যদি আপনি কোনো প্রকার ডিসেবিলিটি না হন তাহলে সিলেক্ট করার কোনো রকম প্রয়োজন নেই। আপনি ডাইরেক্ট নিচে আসবেন। নিচে আসার পর তারপর নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর রিলেশন টাইপ, এখানে ফাদার আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার বাবার কিন্তু ফার্স্ট নেমটা বসিয়ে দিবেন। ফার্স্ট নেম বসিয়ে দেওয়ার পর বাংলায় কিন্তু অটোমেটিক নামটা চলে আসবে। তারপরে আপনি কি করবেন, লাস্ট নেমটা বসিয়ে দিবেন। লাস্ট নেম বসিয়ে দেওয়ার পর তারপরে বাংলায় কিন্তু অটোমেটিক নামটা চলে আসবে। ঠিক আছে, চলে আসার পর তারপর আপনি কি করবেন, নেক্সট বাটনে ক্লিক করলে এরপর কিন্তু আপনাকে অ্যাড্রেস ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে। তো এখানে অ্যাড্রেস বসানোর সঙ্গে সঙ্গে বাংলায় কিন্তু অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তো একে একে কিন্তু আপনি আপনার ভিলেজের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পোস্ট অফিসের নাম আপনি সঠিক বসিয়ে দেবেন, এবং যেগুলো আপনি বসাবেন সেগুলো কিন্তু অটোমেটিক বাংলায় কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে বা হয়ে যাবে। ওকে, তো সেইভাবে একে একে আপনি সঠিক বসিয়ে দেবেন, পিনকোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনার যে পাড়া, আপনার পাড়া নামটা এখানে বসিয়ে দেবেন। আপনার পাড়া নামটা বসিয়ে দেওয়ার পর তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। ঠিক আছে, একটা ডকুমেন্ট আপনি সিলেক্ট করবেন। এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি কোন ডকুমেন্ট দিতে চান এখানে ডকুমেন্টস সিলেক্ট করে নেওয়ার পর সেই ডকুমেন্টসটা এখানে সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন।
আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে বলা হয়েছে আপনার ফ্যামিলি মেম্বারে কারোর বর্তমানে ভোটার কার্ড রয়েছে নাকি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, যার রয়েছে তার এখানে নামটা এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তার যে আইডি কার্ডের নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন এবং তার নামটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার স্টেট এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। এরপর ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন, তারপরে ভিলেজের নামটা এখানে আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু ডেট, এখান থেকে ডেটটা বসিয়ে দেবেন। যবে আপনি অ্যাপ্লিকেশন করছেন তার ডেটটা এখানে সঠিকভাবে আপনি বসিয়ে দিবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর আর কোনো কিছু করতে হবে না, ডাইরেক্ট নিচে আসবেন। নিচে আসার পর তারপরে কিন্তু এখানে আপনার যে নাম এবং আপনার প্লেসটা আপনি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রিভিউটা শো হয়ে যাবে। প্রিভিউটা দেখে নেওয়ার পর তারপরে কিন্তু কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং একটা রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করবে। সেটা দিয়ে পরবর্তীকালে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য কি করবেন, স্ট্যাটাস চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে ভোটার এই যে অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে একটা অপশন আপনার সামনে শো হয়ে যাবে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর রেফারেন্স আইডি নাম্বারটা এখানে সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর স্টেটটা বসিয়ে এখানে খুব সহজে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে হবে। ঠিক আছে, এবং এখান থেকে খুব সহজে স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার আপনাকে বলে রাখি এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর তারপর কিন্তু যে ভিডিও অফিস থেকে আপনাকে কল করা হবে। তো সেখানে কিন্তু ভিডিও অফিসে কল করলে তারপর আপনি ডেট অফ বার্থ প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে যেই ডকুমেন্টসটা সিলেক্ট করেছেন সেই ডকুমেন্ট সমেত এই যে রিসিপ্ট কপিটা এখানে যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন তাদের রেফারেন্স আইডি নম্বরটা নিয়ে আপনাকে সেখানে ভেরিফিকেশনের জন্য কিন্তু যেতে হতে পারে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে যেতে হতে পারে, অনেক ক্ষেত্রে কিন্তু যেতেও হয় না। আপনাকে যদি ফোন করে যদি ডাকে তাহলে কিন্তু আপনাকে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে কিন্তু সেখানে ভেরিফিকেশন ডকুমেন্টসটা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল যে অ্যাপ্রুভ কিন্তু হয়ে যাবে। তারপরে আপনি অনলাইন থেকেও এখান থেকে খুব সহজে ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারেন এবং 10 থেকে 15 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে কার্ডটি আপনার বাড়িতে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু নতুন বছরে 2024-এ আপনি কিন্তু ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন। তো এটা নিয়ে যদি কোনো রকম যদি সমস্যা থেকে থাকে বা কোনো রকম যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।